কল্পতরু পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালিত হয়ে থাকে তার মাহাত্ম্য সম্পর্কে। আমাদের এর আগের বেশ কয়েকটি ভিডিওতে আমরা একাদশীর মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ একাদশী ব্রত পালনের সাথে সাথে যদি তার মাহাত্ম্য সম্পর্কে একটা ধারণা করা যায় বা রাখা যায়, সেক্ষেত্রে ব্রতের ফল বেশি পরিমাণে লাভ করা যায়। তেমনি আজকের আলোচনার বিষয় শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পালিত হয় অর্থাৎ কামিকা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। এই কামিকা শব্দকে করমতব পক্ষী, কামনায় ভরপুর, এরকম আরো 5টি শব্দ দিয়ে প্রকাশ করা যায়। বিশেষ অর্থে বলতে গেলে যে একাদশী দেবী তার ভক্তের হৃদয়ে বিষয় আশয় সম্পর্কিত সমস্ত রকমের কামনা দূরীভূত করে তার হৃদয়ে দিব্য জ্ঞানের কামনা নিয়ে আসেন, তিনিই হলেন কামিকা একাদশী দেবী। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, একবার পাণ্ডববর্গ শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর মাহাত্ম্য জানতে চান। শ্রীকৃষ্ণ তখন প্রজাপতি ব্রহ্মা এবং নারদের সূত্র ধরে পাণ্ডবগণকে জানান, বাকি সব একাদশীর মতো এই একাদশীও মঙ্গলদায়ক এবং সুখদায়ক। যে বা যারা নিষ্ঠা সহকারে শাস্ত্রীয় বিধি নিষেধ মেনে এই একাদশী ব্রত পালন করবেন, তারা বিষ্ণুলোক গমন করবেন। এমনকি এই একাদশী ব্রতকথা শ্রবণের মাধ্যমেও সেই পরম সৌভাগ্য অর্জন করা যায়। বর্তমানে আমাদের সকলের মনে কিছু না কিছু কামনা বাসনা রয়ে যায়, কিন্তু সেগুলো কোনোটি চিরন্তন নয়। শুধু একটি মাত্র কামনা অর্থাৎ ঈশ্বরকে পাওয়া বা ঈশ্বরের কাছাকাছি থাকা, এই কামনা ছাড়া কোনো কামনাই সত্য নিষ্ঠ হয় না। এই ব্রত পালনের মাধ্যমে মানুষের মনে ঈশ্বর চিন্তা আসে এবং একদিনের জন্য হলেও মানুষ ঈশ্বর চিন্তায় রত থেকে এই সুখ অর্জন করতে পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, যাতে বাকি সকল বন্ধুরা এই আলোচনা জেনে অর্থাৎ এই মাহাত্ম্য জেনে উপকৃত হতে পারে, তার জন্য ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের সাথে থাকার জন্য পেজটিকে লাইক করবেন, ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন।